আসসালামু আলাইকুম গাইস, তোমরা যে যাই বলো, আম কিন্তু আমার দুধ দিয়ে ভাত দিয়ে এভাবেই চ্যাটকায়ে খেতে ভালো লাগে। আহিমির তো কোনো কথাই নাই। আম যদি থাকে, দুধ যদি থাকে, আর কোনো কথা হবে না, আর কোনো কিছু প্লেটে নেবে না। তো এটা এইভাবে চ্যাটকায়ে খাবে। কিন্তু হাই, বর্তমান ভদ্র সমাজ হয়েছে আমকেও দুধ দিয়ে খাবে না। ওটা ওল্ড মডেল সিস্টেম, ওল্ড হয়ে গেছে, সেজন্য এখন আর ওটা এলাও না। ছোটবেলায় তোমরা কে কিভাবে খাইছো জানি না, তবে আমি খাইছি আমের পিছনে ফুটো করে আম বেশ সুন্দর করে মজাইয়ে ঘাওয়ে 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 নরম বানাইয়ে তারপরে ফুটো করে শুষে শুষে খাইছি। আর ওইটা খাওয়ার যে মজা আর সে তৃপ্তি, এটা আমি এখন ভাই পাই না। আম শতবার খাইতেও যদি খাই তাও পাই না। আগে আম ধরেই আগে টিভি মারছি এটা নরম না শক্ত। যদি কখনো দেখছি যে এখানে একটু শক্ত রয়েছে, সেখানে হাত দিয়ে চিবে চিবে নরম বানায় তারপর ওইভাবে খাইছি। আজকে একটা গল্প বলবো তোমাদের, গল্প না বললেই নয়। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি বা ইন্টারমিডিয়েট পরীক্ষার দিচ্ছি শেষ পর্যায়ে, তখন তো ভাই সুকান্তের 18 বছর বয়স, বাংলার জমিনে বারবার আসুক ফিরে। তখন ওই স্যারদের লেকচার শুনতাম ক্লাসে, আর মনে হতো যে আমি বিশ্ব জয় করে ফেলবো। আমাদের সামনে বাধা বলতে কিছু নাই, সবই জয় করব। তো এরকম একটা বিষয় ছিল, আর মনে হতো যে অতীতকে তো ভুলে যাওয়া যাবে না। আমার অতীত আছে, ঠিক আছে, ওটা তো সামনে আনতেই হবে, ওটা আনবো, ওটা কেন ভুলে যাবো বা লজ্জা পাবো। তো আমার বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে, দেখা দেখি করতেছে, তো তার আত্মীয়র বাড়ি যাবে। তখন ওখান থেকে তারা দেখবে। তো সে একা কেমনে যাবে, আমাকেও নিয়ে যাবে সাথে। গেছি তো সেখানে দেশে আমাদের অনেক রকম খাবার দেশে। তো আমরা খাচ্ছি, খাওয়া দাওয়া শেষে যারা দেখতে আসছে সেও তা আমাদের সাথে খাচ্ছি। মানে ছেলের পক্ষ থেকে যে আসছে, যে দেখবে আমার ফ্রেন্ডকে, তো সেও আমাদের সাথে খাচ্ছে। খেতে যায় তো একটু লজ্জা লজ্জা করতেছে, একটু লজ্জা করে খাচ্ছি। তারপরেও ভাবতেছি যে সুকান্তের কথা মনে করে আমরা কেন লজ্জা পাবো, আমরা না 18 বছরের। তরকারি দিয়ে খাওয়া শেষ, এখন আনছে আম আর দুধ। এখন ভাই এটা কিভাবে খাবো আমিও বুঝে পারতেছিলাম না। তো ভাবলাম যে যেহেতু দেশে সেহেতু খেতেই হবে মিশায়, আর এটা তো আমাদের ঐতিহ্য, সমস্যা কি, খাবো, সমস্যা কি আমাদের। তো আম দিয়ে দুধ দিয়ে ভাত মাখায় চ্যাটকায় যে খাওয়া শুরু করছি ভাই, এখন তো শব্দ হচ্ছে। শুরুতেই ফাহিম যেমন সড়ক দিয়ে খাইছে, তো ফাহিমের খাওয়া দেখে আমার সেই দিনের কথা মনে পড়ে গেছে, এবং আমি মনে মনে হাসতেছিলাম। আর এই গল্পটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো, তাই করলাম। সড়কে যে শব্দ হচ্ছিল, তখন সেই আত্মীয় বা ছেলের পক্ষের ওই আত্মীয় আমাদের দিকে তাকাইছিল। কিন্তু দুঃখের বিষয়, আমার বান্ধবীর বিয়েটা সেখানে হয়েছিল না, হয়তো অন্য অন্য কারণে। এই গল্পটা আমার মাঝে মাঝে মনে পড়ে, জীবনের অতীতের খাতায় এটা রয়ে